যে- দেখুন দিদি আমাকে উলুবেড়িয়া থেকে এখানে পাঠিয়েছেন। দিদির চিন্তা ভাবনা সত্যি অনন্য, ভাবা যায় না। নিশ্চয়ই দিদি সেরকম কিছু চিন্তা করেছেন, যে জন্য আমাকে এখানে পাঠিয়েছেন। এবং এখানে আমাকে খেলোয়াড় হিসাবে যে এখানে আমাকে এভাবে গ্রহণ করবে স্বতঃস্ফূর্তভাবে আমি ভাবিনি। আজকে মা বোনেরা তো মাঠে যায় না, সে খবর রাখে না, কিন্তু মা বোনেরাও আমাকে সেইভাবেই গ্রহণ করেছে। এবং সবচেয়ে বড় কথা, এখানে এখানে কেন, সব জায়গাতেই দিদি যাকে প্রার্থী করে পাঠান সবাই তাকে সেভাবেই গ্রহণ করেন। কিন্তু আমি কেন জানি না, যে খেলার মাঠের লোক তো, আমি খেলা থেকে ভালোবাসা পেয়েছি এবং সেখানে সেই উৎসাহ উদ্দীপনা দেখেছি। এখানেও কিন্তু সেই জায়গায় আমি সেই রকম তুলনা করছি, যে এখানেও সেই রকম উদ্দীপনা, সেই রকম ভালোবাসার জোয়ার আমি এটা ভাবতে পারিনি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের নির্বাচনের কিছু আগে কিন্তু বেকারদের জন্য বেকার ভাতা এবং দীর্ঘ কয়েক বছর ধরে লক্ষ্মী ভান্ডার চালু রেখেছেন। কতটা সুবিধা হবে ভোটে? দেখুন, ভোট মানুষ কিন্তু দেখে যে আমার সরকার, আমার মুখ্যমন্ত্রী তারা কি করছেন, আমাদের পাশে কতটা আছে। সবাই বলছেন বিজনেস নেই, বিজনেস নেই, আমাদের কোনো শিল্প পরিকাঠামো নেই। কিন্তু দিদি তো শিল্পর সঙ্গে মিটিং করছেন এবং তিনি আপ্রাণ চেষ্টা করছেন। সবচেয়ে বড় কথা, 97টা প্রকল্প করেছেন এবং 1,97,000 কোটি টাকা আমাদের কেন্দ্র থেকে পাওনা, সেটা পাচ্ছেন না। সেটার বঞ্চিত হওয়ার সত্ত্বেও 20,000 কিলোমিটার সমস্ত পশ্চিমবঙ্গকে তিনি রাস্তাশ্রী পথশ্রী জন্য টাকা দিয়েছেন। পাড়ায় সমাধান, সেখানে প্রতি বুথে 10 লাখ টাকা করে দিয়েছেন। এবং এমনকি সিনিয়রদের জন্য, মা বোনেদের জন্য, বিশেষ করে মায়েরা যারা সিনিয়র হয়ে গেছেন, মানে আমাদের দাদারা যারা সিনিয়র হয়ে গেছেন, হসপিটালে যেতে পারেন না, তাদের জন্য তিনি পাড়াতে চিকিৎসা কেন্দ্র পাঠাচ্ছেন, এলাকায় চিকিৎসা কেন্দ্র পাঠাচ্ছেন। আর আর মানুষ কি পরিষেবা পাবে? মানুষ পরিষেবা কোনো সময় বলেন না যে আমি পরিষেবা পাচ্ছি না। একটা দল, তারা শুধু ধর্ম নিয়ে চারিদিকে কুৎসা রটাচ্ছে এবং কিভাবে আমাদের সরকারকে ছোট করবে, আমাদের দিদিকে ছোট করবে, সেইভাবে চেষ্টা করছে। কিন্তু মানুষ জানে যে কাদের মানুষ, দিদি কাদের পাশে আছে এবং মানুষও সেই জন্য তাদের পাশে আছে। বিশেষ করে আমাদের মা বোনেরা যেভাবে দিদিকে শ্রদ্ধা করেন, যেভাবে বন্ডিং, বিশ্বাস, ভালোবাসা দিয়েছেন, দিদিও তেমনি তাদেরকে বিশ্বাস দিয়েছেন। পুরুষ শাসিত সমাজে যেভাবে দিদি সম্মান দিয়েছেন মা বোনেদের, আমার মা বোনেরা এখানে বোঝেন, সব জায়গায় বুঝতে পারেন। সেই জন্য দেখবেন কোনো মিটিং মিছিলে সবার আগে আমাদের মা বোনেরা। আপনি এখানে ভোটে টিকিট পাওয়ার পরপরই, দিদি এটা নড়াবেন না, ভোটে টিকিট পাওয়ার পরপরই আপনি এখানে রক্তদান শিবির করেছেন, কতটা ফল পেয়েছেন? রক্তদান কেন, আপনি যে কোনো একটা অনুষ্ঠান করুন না, দেখুন এখানে কি উদ্দীপনা, কিরকম মানুষের ঢল। কারণ মানুষ জানে দিদি আমাদের জন্য আছেন, আমি দিদির পাশে আছি। এবং মানুষ এখানকার নেতারা যেগুলো করছেন সেটা মানুষের স্বার্থেই করছেন। আজকে দিদি 2021-এ যখন প্রথম বিধানসভায় শপথ নিলেন, সেই দিনই দিদি বলেছিলেন যে আমাদের রক্তের খুব চাহিদা, তোমরা যেরকম পারো, আমি প্রত্যেক বিধায়ককে বলছি, তোমরা তোমাদের এলাকায় ক্লাবকে, সংগঠনকে বলো যে রক্তদান শিবির করতে। এবং আমার এখনো মনে আছে, উলুবেড়িয়াতে 1 মাসে আমরা 35টা রক্তদান শিবির করেছিলাম। এবং ওখান থেকে, এই চুচুড়া থেকে ফোন গিয়েছিল করোনার সময় যে আমাদের রক্তের দরকার। আমাদের উলুবেড়িয়া থেকে, উলুবেড়িয়া পৌরসভা এসি অ্যাম্বুলেন্সে সেই রক্ত এখানে পাঠিয়েছিল এবং এই চুচুড়া থেকে তাকে ধন্যবাদ দেওয়া হয়েছিল আমাদের উলুবেড়িয়া পৌরসভাকে। কারণ আমরা কোনো অন্য কে চাইছে না চাইছে বড় কথা না, আমরা জানি পশ্চিমবঙ্গ আমাদের সবার, আমাদের দিদির। তাই আমাদের যখনই যেটা বলে আমরা সেটা করার চেষ্টা করি। বিধানসভায় ভোটার কত এই মুহূর্তে? হ্যাঁ, বিধানসভায় ভোটার কত এই মুহূর্তে? 2,51,000। এবং এখানে 7টা পঞ্চায়েত এবং বাঁশবেড়িয়া পৌরসভা 22টা ওয়ার্ড। সেটা তো মানুষের উপরে, আমি তো ওইভাবে বলতে পারবো না, বলবো না, আমি জানলেও বলবো না। এই কারণেই
কারণ আমরা জানি যে মানুষ এখানে তাদের যে যে ভোটাধিকার দেবে এবং তারা যে জানে যে কাকে ভোট দিতে হবে সেটা এখানকার মানুষ জানে। 294টা আসন পশ্চিমবঙ্গে কত আসনে আবার নতুন সরকার হবে মনে করছেন? সেটা আমি বলবো না, আমি বলবো না। আর সর্বশেষ একটাই কথা, এই আপনার এই বিধানসভার এলাকাবাসীর জন্য কি বলবেন? আমি শুধু একটা কথাই বলেছি, আমাকে যখন ডাকবেন তখন পাবেন। সত্যি আশাবাদী আমাদের বাঁশবেড়িয়ার মানুষ যথেষ্ট খুবই খুশি হয়েছেন, আমাদের বিদেশবাবু এসেছেন, আমরা সত্যি সবাই খুব খুশি। এত আপ্লুত আমাদের কর্মীদের মধ্যেও যে প্রতিদিনই দেখছেন তারা বিভিন্ন ভাবে তাকে পাচ্ছে। আমাদের আজকে তো মহিলাদের ছিল, প্রচুর মহিলার এখানে সমাগম হয়েছিল। আমরা সত্যি বাঁশবেড়িয়া এবং সপ্তগ্রাম বিধানসভা আমরা সত্যি খুশি। কতটা কতটা আশাবাদী, কতটা কতটা কি আমরা একদম হতে পারে? আশাবাদী, খুব কি ভালো হতে ফল পারে? হবে। কত বলে বাঁশবেড়িয়ার দিবেন? মানুষ দেখুন, এটা সবটাই মানুষের ওপর আর জনগণের ওপর, এটুকু বলতে পারি। আমাদের সপ্তগ্রাম বিধানসভার জনগণ একদমই আশাবাদী। বিদেশবাবু আমাদের জিতছেন, আমরা 4 তারিখে সবাই সবুজ আবিরে খেলছি, এটা আমরা সবাই আশাবাদী। বেশ কিছু ভোটার তারা এখনো অনিশ্চিত ভোট দিতে পারবে কিনা, কারণ তারা 2002 সালেও ভোট দিয়েছিল, এখনো যে অনিশ্চিত, কারণ তাদের ভোট এখনো নামে আসেনি। তারা তারা কি করবে? সত্যি কথা বলতে আপনারা দেখেছেন যে এতগুলো সব জায়গায় সব বিরোধী দল থাকা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যেভাবে যা একদম একদম পৌঁছে গিয়ে আমাদের মানে কি বলবো, নিজে নিজে একদম উকিল হয়ে নিজে জাস্টিস করে জর্জের সামনে গিয়ে নিজে আমাদের প্রত্যেক পশ্চিমবঙ্গের মানুষের জন্য তিনি লড়াই করেছেন। আমি আমি এটুকু বিশ্বাস করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তাদের পাশে, তিনি নিশ্চয়ই তাদেরকে বাঁচানোর চেষ্টা করবেন। এবং আমাদের যারা ভোটার আপনারা দেখছেন তারা সবাই জানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের তৃণমূল কংগ্রেস সরকার তাদের পাশে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলে খেলা হবে, সেখানে আপনারা একটা ভালো খেলোয়াড় পেলেন। বাঁশবেড়িয়া মহিলা তৃণমূল কিরকম ভাবে খেলে এই একদম আমরা সবাই মিলে বলতে পারি খেলা হবে, জয় বাংলা, খেলা হবে। আপনার নাম পরিচয়? আমি প্রিয়াঙ্কা দাস, বাঁশবেড়িয়া পৌরসভা 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বাঁশবেড়িয়া টাউনের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী।